ইরানকে ঘিরে কি আবারও যুদ্ধের ডামাডোল? পারমাণবিক ইস্যুতে দ্রুত সমঝোতা না হলে বিশ্ব কি দেখতে যাচ্ছে আরেকটি রক্তক্ষয়ী সংঘাত? এমনই জোরালো ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের সম্ভাব্য দীর্ঘ সামরিক অভিযানের জন্য প্রস্তুতি শুরু করেছে মার্কিন বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক দুই সিনিয়র মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কয়েক সপ্তাহব্যাপী অভিযান চালানোর মতো প্রস্তুত রাখা হয়েছে সেনাদের। নির্দেশ এলেই যাতে মুহূর্তে তা কার্যকর করা যায় সেই হিসেবেই চলছে পরিকল্পনা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বহুদিন ধরে আপত্তি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে তেহরান। যদিও ইরান সেই অভিযোগ বারবার অস্বীকার করেছে। সম্প্রতি ওমানে দুদেশের কূটনীতিকরা বৈঠকে বসেন, কিন্তু আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। ইতোমধ্যেই পারস্য সাগরে মোতায়েন করা হয়েছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এবার পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আরেক শক্তিশালী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যা এতদিন ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থান করছিল। এই মোতায়েনকে ইরানের ওপর চাপ বৃদ্ধির কৌশল হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন, চুক্তি না হলে এই রণতরী কাজে লাগতে পারে। কখনো কখনো ভয় দেখাতে হয়, তাতেই পরিস্থিতি সামাল দেওয়া যায়। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট সব ধরনের বিকল্প বিবেচনায় রাখছেন। জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্তই নেওয়া হবে। অন্যদিকে ইরান স্পষ্ট করে জানিয়েছে, কোনো হুমকির কাছে মাথা নত করা হবে না। পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপকে যুদ্ধ হিসেবেই দেখা হবে। চুক্তি না সংঘাত, কোন পথে এগোবে ওয়াশিংটন ও তেহরান? কূটনীতির টেবিলে কি শেষ পর্যন্ত যুদ্ধের ডঙ্কা থামাতে পারবে? বিশ্ব এখন তাকিয়ে দুই দেশের পরবর্তী পদক্ষেপের দিকে। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।